নমস্কার, জয় নিতাই, জয় গৌর। আমার পিতামাতাকে প্রণাম দিলাম। আমার পিতৃতুল্য মাতৃতুল্য বড়দের প্রতি আমার প্রণাম রইল এবং ছোটদের শুভেচ্ছা রইল, ছোটদের প্রতি শুভেচ্ছা রইল। আজকে রামাবলী কিভাবে জন্ম হলো তা নিয়ে বর্ণনা করব। রামায়ণ রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হচ্ছিল, অর্থাৎ রাবণের যুদ্ধে যে রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হচ্ছিল, তখন রাবণের এক এক করে সব শূন্য হারিয়ে ফেলে চোখের জলে ভেসে গেল, হাত দিয়ে বসে আছে গালে আর কাঁদতে থাকেন। রাবণ কাঁদিতে লাগিলেন। বিভীষণ চলে গেলেন রাবণকে ছেড়ে রামের পক্ষে। বিভীষণ চলে গেলেন, কিন্তু বিভীষণের একমাত্র একটি ছেলে ছিল, তার নাম তরুণী, মাত্র 5 বছর বয়স। তরুণী রাবণের কাছে এসে বলল, জেঠু, তুমি কাঁদছো কেন? রাবণ বলল, আমার একটু ভালো লাগছে না। তোমার চোখ থেকে জল পড়ছে কেন জেঠু? রাবণ বলল, বাবা, আমি কি এমনি কাঁদিতেছি? তরুণী ছোট্ট 5 বছরের ছেলে। তরুণী বলল, জেঠু, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমার একটুকু ভালো লাগে না। ছোট্ট একটা বাচ্চা, 5 বছর, সে নাকি এত বড় কথা বলছে, ভাবুন তো দেখি। রাবণ বলল, আমি যে হেরে গেলাম রামের কাছে হেরে গেলাম। জেঠু, কেঁদো না, বিভীষণ তো আমায় ছেড়ে চলে গেছে। তরুণী বলল, বাবা গেলে কি হচ্ছে, আমি আছি তো। তখন এসে আমি তোমার চোখের জল মুছে দেব। তরুণী বলল, জেঠু, আমি তোমার চোখের জল মুছে দেব। তরুণী বলল, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। চুপ কর। রাবণ বলল, চুপ কর তরুণী। তরুণী বলল, বড়দের আশীর্বাদ থাকে যদি ছোটদের মাথার উপর থাকে। আমি যাই জেঠু, তুমি আশীর্বাদ করো, আমি রামের সঙ্গে যুদ্ধ করব, যাই। রাবণ বলল, কুম্ভকর্ণ 6 মাস ঘুমায় আর 6 মাস খায়, সে পারল না, তুই কেমন করে পারবি? তখন তরুণী বলল, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা সবই পারে। যা, তোকে আশীর্বাদ দিয়ে দিলাম। রাবণ তরুণীকে আশীর্বাদ দিয়ে দিলেন, তুই রামের সঙ্গে যুদ্ধ করবি। কিন্তু তরুণীর মায়ের নাম সরমা। তরুণী মাকে বলল, মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। কিন্তু তরুণীর মা সরমাও কেমন মা, আশীর্বাদ করো, আমি যুদ্ধে যাব
না তুই যুদ্ধে যেতে পারবি না। তরুণী মা তরুণীকে বলল, না তুই যুদ্ধে যেতে পারবি না। কোথায় যুদ্ধে যাবি? মা মা পৃথিবীতে যে কেউ তার সঙ্গে যুদ্ধ করে পারে না। তরুণী বলল, পৃথিবীতে যে যার সঙ্গে যুদ্ধ করে পারে না পৃথিবীতে যে কেউ তার সঙ্গে যুদ্ধ করতে পারে না, আমি তার সঙ্গে যুদ্ধ করব। কারণ কার সঙ্গে? তরুণী বলল, রামের সঙ্গে। রামের সঙ্গে? হে, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। তরুণী বলল, হ্যাঁ, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। তুমি আশীর্বাদ করো আমায়, রামের সঙ্গে যুদ্ধ করব। তরুণীর মা হাসতে লাগলেন। তখন খুশির খবর, আরে আয় আয়, তোকে সাজিয়ে দিই মা। তরুণীর মা তরুণীকে কাছে ডেকে নিয়ে তাকে সাজিয়ে দিতে লাগলেন। মনে মনে শর্মা বললেন, রাক্ষসকুলে জন্মগ্রহণ করে পাপ করেছি। যদি রামের চরণে আমার সন্তান যায়, যদি রামের চরণে আমার ছেলে যায়, তবে তোর জন্য তো আমার পাপ মুক্ত হয়ে তো যাবে। তো তরুণী তুই রামের সঙ্গে যুদ্ধ কর, তবে লিখে দাও আমার শরীরে রাম 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 নাম লিখে দাও। আমার সারা শরীরে রাম রাম লিখে দাও। মা হয়ে ছেলের সারা শরীরে রাম 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 লিখে দিল। শর্মা একটা হলুদ কাপড় পরেছিলেন। শর্মা তরুণীর মায়ের পরনে একটা হলুদ কাপড় ছিলেন। হলুদ কাপড়টা কেটে তরুণীর মাথায় বেঁধে দিলেন। হলুদ কাপড়ের অর্ধেকটা অংশ কেটে তরুণীর মাথায় বেঁধে দিলেন। নিজের ছেলের মাথায় যখন বেঁধে দিল এবং বলল, বাবা, এটা আমার আশীর্বাদ, যা কাপড়টা মাথা থেকে খুলবি না, যা যুদ্ধে যা। দাঁড়াও মা, তরুণী বলল, দাঁড়াও মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দিলে তো? শর্মা বলল, হাসি মুখে বিদায় দিলাম আমি তোকে। যা তরুণী, তুই যুদ্ধ করতে যা। তো যুদ্ধে গেল তরুণী এদিকে রাবণের সঙ্গে দেখা করল। তরুণী জেঠুর কাছে গিয়ে বলল, এই দেখো জেঠু, সারা শরীরে রাম রাম লিখে নিলাম। রাবণ বলল, দূর হয়ে যা। কে জেঠু, সারা শরীরে রাম রাম লিখে নিচ্ছিস? চুপ কর। কেন জেঠু, সারা শরীরে রাম রাম লিখে নিয়েছিস যা আমি শুনতে পারি না? তুই তো আমার শত্রু, তুই আমার ভাইপো কোথায়? সঙ্গে সঙ্গে বলে উঠল জেঠু, আমি কার ভাইপো? কার গো সারা শরীরে রাম রাম লিখে নিলাম। কেন লিখলাম জানো? রাম রাম লেখা দেখে রাম যদি আমার সঙ্গে যুদ্ধ না করে, তবে তো আমি জিতে গেলাম। বাহ, এই না হলে তুই আমার ভাইপো। যা
তুই যুদ্ধ করতে যা। রামচন্দ্র দাঁড়িয়ে আছে সামনে, বিভীষণ দাঁড়িয়ে আছে দূর থেকে। ছোট্ট তরুণী বলল, প্রভু রাম, প্রভু রাম, প্রভু রাম। এমনি রাম বলেছে, বিভীষণ, তুমি একমাত্র ভক্ত। এই ছোট ছেলেটিকে চিনো? কিন্তু বিভীষণ চুপ করে আছে। রাম বলল, চুপ করে আছো কেন বলো? এই ছেলেটি কে? এই ছেলেটি কে? বিভীষণ বলল, প্রভু, আমি কিছু বলতে পারি না। তোমার কুলে বাস করে বাচ্চা ছেলেটি রাম রাম করে ডাকছে আর তুমি জানো না। সঙ্গে সঙ্গে রাম বলল, কে তুই? আমি তরুণী। এই এই তুই কি চাস? আমি যুদ্ধ করতে চাই। বাহ, তুই বাচ্চা ছেলে, বাহ, তুই বাচ্চা ছেলে, যুদ্ধ করবি? আরে, তোর মতন আমার ছেলে আছে। রাম বলল, তোর মতন আমার ছেলে আছে। বাবা হয়ে তোর সঙ্গে যুদ্ধ করব না। আমি তোর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তবে বলে দাও রামচন্দ্র, তুমি হেরে গেছো। কতটুকু বাচ্চা রামকে বলল, তবে রাম বলে দাও তুমি হেরে গেছো। কত চালাক বাচ্চা ছেলেটি। তরুণী বলল, তবে তুমি বলে দাও আমি যুদ্ধ করব না হবে বলে, তবে বলে দাও তুমি হেরে গেছো। ছোট্ট বাচ্চাটা বললেন, তবে বলে দাও তুমি হেরে গেছো। আমি চলে যাই। তবে যুদ্ধ করল তরুণী। বাণ ছুড়ল। বাণ গিয়ে রামের চরণে প্রণাম জানালো। যে বাণটা মারল সে রামের চরণে গিয়ে প্রণাম করল। প্রণাম করে আবার তরুণীর কাছে ফিরে আসলো। রাম বলল, তরুণী, তুই তোর বাণ দিয়ে আমায় চরণে প্রণাম করলি। আমার চরণে তুই প্রণাম করলি। এই দেখ আমি তোকে আশীর্বাদ করলাম। রাম বলল, এই দেখ বাবা, আমি বাণ মারলাম। বাণ গিয়ে তরুণীর মাথায় যেই কাপড়টা মাথায় বেঁধে দিল তার মা। বাণ গিয়ে তরুণীর মাথার কাপড়টা লাগলো। সঙ্গে সঙ্গে রাম বাণ ছাড়ল। এদিকে তরুণী বাণ ছাড়ল। একদিকে রাম বাণ ছাড়তে লাগলো, অন্যদিকে তরুণীও বাণ ছাড়তে লাগলো। এই সময় তরুণীর মস্তকটা মানে মাথাটা আকাশে ছুটতে ছুটতে রামের চরণে এসে পড়ল। তরুণী বলতে লাগলো, প্রভু রাম, প্রভু রাম, প্রভু রাম, প্রভু রাম। তরুণী বলতে লাগলো, এই কাটা মুন্ডটাই রাম রাম করতে লাগলেন এবং রামের চরণে গিয়ে পড়লেন। তরুণীর কাটা মুন্ড রামের চরণে গিয়ে পড়ল। তরুণীর মাথায় বাঁধা কাপড় আছে, মায়ের হলুদ রঙের কাপড়। তরুণীর মাথাটা ধরে ছিল রামচন্দ্র। তরুণীর মাথাটা হাতে নিলেন। রক্ত হাত দিয়ে পড়তে লাগলো।
রামের হাত দিয়ে রক্ত করতে লাগলো। রামচন্দ্র সঙ্গে সঙ্গে বিভীষণকে জিজ্ঞাসা করল, কে এই ছেলেটি? কাটা মুন্ড আমার দিকে কেমন করে তাকাচ্ছে? বলো বিভীষণ, চুপ করে থেকো না। বিভীষণ বলল, প্রভু, আমার একমাত্র সন্তান, বংশের প্রদীপ। রাম বলল, চুপ করো। তুমি বাবা হয়ে দেখতে পাচ্ছ যে তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছে। বিভীষণ বলল, আমি তো রাক্ষসকুলে জন্ম নিয়ে অন্যায় করেছি। প্রভু, আমার ছেলে রাক্ষসকুলে জন্ম নিয়ে বসে আছে তোমার চরণ পাবার আশায়। ওরে তরুণী, তুই আমার প্রাণের চেয়ে আছিস। রাম বলল, তুই নাকি আমার দিকে চেয়ে আছিস? আমার মুখের কাছে আছিস। আমি তোকে কথা দিলাম, আগামী দাপরে আমি হব কৃষ্ণ। আগামী দাপরে রাম কৃষ্ণ হবে। তুই হবি সুবল সখা। তোকে সামনে রেখে রাধার সঙ্গে করব লীলা। বন্দি বনে যাকে দেখেন সুবল সখা, তরুণীরে করতে পারবে না। ওরে তরুণী, তোর মায়ের কাটা কাপড়ে হলুদ রঙের কাপড়টা দিয়ে, তোর কাটা মুন্ডুর রক্ত দিয়ে রাম 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 নিজের হাতে রাম রাম লিখে দিল। এর থেকে নাম হলো রামাবলী। প্রথমে রামাবলী ছিল না, ছিল নামাবলী। এরপর হলো রামাবলী। রামাবলী নাম হলো। তো রামাবলীর জন্মের কথা আমরা জানতে পেরেছি এবং রামাবলী কিভাবে তৈরি হচ্ছে। রাম নিজের হাত দিয়ে তার মায়ের কাপড়ে রাম 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 লিখে, সারা কাপড়ে শুধু রাম রাম লিখেছিলেন। আবার রাম রাম হরে কৃষ্ণ মহামন্ত্রও লিখেছিলেন। তখন থেকে তার নাম হলো রামাবলী। তবে আমরা রামাবলীর জন্ম এখানেই জানতে পেরেছি। জয় নিতাই, জয় গৌর, নমস্কার।